নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অবশ্যই আমাদের নজর থাকছে কালীগঞ্জের দিকে। আজ সারাদিন নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন রয়েছে, আপনারা জানেন, এবং একেবারে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। বৃষ্টি উপেক্ষা করেই চলছে ভোটদান। মোতায়েন রয়েছে একই সঙ্গে 14 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী এবং 2000 রাজ্য পুলিশ। আজ সকাল থেকে ইতিমধ্যেই ভোট গ্রহণ চলছে, আপনাদের জানিয়ে রাখি। এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলছে। আপনাদের জানাবো একেবারে এই যে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র রয়েছে, এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার 2,54,894 এবং মোট যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে তা 162 এবং এই কেন্দ্রগুলিতে 14 কোম্পানি, মূলত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আমরা দেখেছি একেবারে বিরোধীরা যেভাবে দাবি তুলেছিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করানোর কথা যে বলা হয়েছিল বিজেপির পক্ষ থেকে, সেই মতোই কিন্তু 14 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ইতিমধ্যেই কিন্তু আজকের এই ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। কালীগঞ্জের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী করেছে প্রয়াত নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে, অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে আশিস ঘোষকে, আর তার পাশাপাশি বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। কালীগঞ্জে ভোটার সংখ্যা প্রায় 2.5 লাখ। আপনাদের জানিয়ে রাখি আজ এখনো পর্যন্ত যে ছবি সামনে আসছে, যে ভোট গ্রহণ কিন্তু চলছে, ভোটদান প্রক্রিয়া চলছে। বৃষ্টি উপেক্ষা করেই যারা জনগণ রয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা প্রত্যেকেই ভোট দিতে যাচ্ছেন। আর ঠিক এই নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, রূপম রায় এবং সন্তু সাহা। রূপম, আমি তোমার কাছে প্রথমে আসবো। রূপম, এখনো পর্যন্ত কি দেখা যাচ্ছে? ভোট গ্রহণ প্রক্রিয়া কি সুষ্ঠুভাবে চলছে? কি মনে হচ্ছে? দেখো স্বর্ণালী, সকাল থেকে একটা বৃষ্টির আবহাওয়া ছিল এবং বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু সাধারণ যারা ভোটার তারা কিন্তু রীতিমতো ভোটের দেওয়ার জন্য, অর্থাৎ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের যে ভোট প্রক্রিয়া, সেখানে তারা ভোট দিতে কিন্তু উপস্থিত হয়। আমি একটা এখন বর্তমানে রয়েছি গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়। এখানে 4-4টি বুথ রয়েছে এবং এখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা রয়েছে। দেখতে পাচ্ছ লম্বা লাইন, একের পর এক ভোটার তারা কিন্তু লম্বা লাইন দিয়ে এই ভোট গ্রহণ কেন্দ্রে এসছেন। এবং এখানে আমি দেখাবো যে এই যে রাজ্য পুলিশের তরফ থেকে যেরকম তদারকি করা হচ্ছে, ঠিক সেরকমই কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকেও কিন্তু তদারকি করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে রয়েছেন এবং সাধারণ যারা ভোটার রয়েছে তারাও কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। সকাল থেকে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে যে বৃষ্টির আবহাওয়া, সেই বৃষ্টিকে একেবারে উপেক্ষা করেছে সাধারণ ভোটাররা এবং তারা রীতিমতো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসছেন। একজন প্রবীণ ব্যক্তি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। দাদা, ভোট দিলেন? হ্যাঁ, ভোট দিলাম। কি বলবেন আজকে এই যে বৃষ্টির মধ্যেও ভোট? না, বৃষ্টির মধ্যে এখন আপাতত বৃষ্টিটা ছেড়ে আছে, এই সময় আমরা এসেছি সেই ফাঁকে। সাধারণ আপনারা মানুষ, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ কতটা আপনাদেরকে হেল্প করছে? খুব সুন্দর হেল্প করছে। আমাকে এখান থেকে ধরে নিয়ে গিয়ে ওখানে দিয়ে আসলো কাউন্টারে, আমি সেখানে গিয়ে ভোট দিলাম। ভালোভাবেই লাগলো, এরা হেল্প করলো আমাকে, রাস্তার থেকেই হেল্প করেছে। একেবারে যে সমস্ত প্রবীণ মানুষরা রয়েছেন তারা যেরকম জানাচ্ছেন যে রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী যেভাবে হেল্প করছে, তারা যথেষ্ট খুশি তাতে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এখানকার ভোটার এখন ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন। দাদা, কতক্ষণ দাঁড়িয়ে আছে? আমরা এই তো মিনিট 10 হয়েছে। কি বুঝছেন এবছর ভোট কিভাবে সুস্থভাবে হয়েছে? রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী কতটা তৎপর রয়েছে? সব একদম নিরাপত্তা ভালোই আছে। একদিকে সকাল থেকে বৃষ্টি ছিল, সেখানে আপনারা বৃষ্টিকে উপেক্ষা করে ভোট দিতে আসছেন। এই যে বৃষ্টির মধ্যেও ভোট দিতে আসা, এটা কিভাবে দেখছেন? এটা খুব ভালো, নিজে নিজে সব আসছে, সব নিজে নিজে দায়িত্ব চলে আসছে ভোট দিতে, কোনো অসুবিধা তো নাই এখানে। একেবারে সাধারণ ভোটাররা কিন্তু জানাচ্ছেন যে তারা রীতিমতো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এবং এখানকার যারা রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কিন্তু মোতায়েন করা হয়েছে, তার সঙ্গে 1000 রাজ্য পুলিশ এবং এই কঠোর নিরাপত্তা বলয় কিন্তু রীতিমতো কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র ঘিরে রেখেছে। রয়েছে QRT টিম এবং সেখানে কিন্তু রীতিমতো বিভিন্ন জায়গাতে CCTV সার্ভেলেন্সও করা হয়েছে এবং বিভিন্ন বুথে CCTV সার্ভেলেন্স
সার্ভেলেন্স করা হয়েছে। কিউআরটি টিমের গাড়িতে রাখা হয়েছে বিশেষ ক্যামেরা, যেখানে এই গাড়ি যখন টহল দেবে যাতে কোনো রকম কোনো ঘটনা ঘটে সেটা সম্পূর্ণ রেকর্ডেড হবে এই ক্যামেরাতে। এবং সবথেকে বড় কথা, আজকে এই ভোটকে কেন্দ্র করে যেটা বিরোধীরা জানাচ্ছেন যে তারা বিভিন্ন জায়গাতে এজেন্ট দিতে পারেননি, সেক্ষেত্রে শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে সেটা তাদের ব্যর্থতা। অপরদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী যিনি রয়েছেন কাবিল উদ্দিন আহমেদ, তিনিও কিন্তু বেশ কিছু অভিযোগ তুলেছিলেন, তবে শাসক দল কিন্তু সেগুলোকে নস্যাৎ করেছে। তারা জানাচ্ছেন যে এখানে এবছর অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। সকাল থেকে ভোটের লাইনে লম্বা লাইন, নতুন ভোটার থেকে শুরু করে প্রবীণ ভোটার সকলেই কিন্তু রীতিমতো লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন বৃষ্টিকে উপেক্ষা করেই। এবং সচরাচর তোমাকে একেবারে বলা যেতেই পারে বিক্ষিপ্ত দু একটি ঘটনা ছাড়া এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হচ্ছে। স্বর্ণালী, একেবারে রূপম, তুমি সঙ্গে থাকো আমাদের সঙ্গে। অন্যদিকে রয়েছেন আরো এক প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, তোমার কাছে আসবো। সন্তু, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 3 ঘন্টা কিন্তু পেরিয়ে গিয়েছে। 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, এখন বাজে 10টা। এখনো পর্যন্ত কি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে? কি ছবি ধরা পড়ছে? দেখো, এখনো পর্যন্ত কোনো বিক্ষিপ্ত ঘটনা কিন্তু সামনে আসেনি, কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু সামনে আসেনি। তবে তোমাকে যেটা বলি, সকাল 9টা পর্যন্ত 10.8% ভোট দাতা তারা ভোট দিয়েছেন। সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টি চলছিল, বৃষ্টি কিছুটা থেমেছে, তারপর থেকে কিন্তু ভোট দাতার অর্থাৎ ভোটারদের সংখ্যা বাড়ছে। একে একে দেখা যাচ্ছে যে ভিড় ছিল না, সকাল থেকে কিন্তু একেবারেই ভিড় ছিল না, ভোটাররা আসছিল, ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে ভিড় জমছে। তার কারণ সকালে যে আবহাওয়া, সেই আবহাওয়া কিছুটা পরিবর্তন হয়েছে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এই যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, যে কারণে নিরাপত্তা যথেষ্ট আঁটসাঁট, সেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত বলা যেতে পারে যে কোনো রকম ভাবে অপ্রীতিকর কোনো খবর এখনো পর্যন্ত সামনে আসেনি। তার পাশাপাশি তোমাকে বলে রাখি, আমরা কিছুক্ষণ যে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে গিয়েছি সেগুলোতে দেখা যাচ্ছে একেবারে নিরাপত্তা, যেমনটা আমার অপর প্রতিনিধি বলছিলেন রূপম, যেটা জানাচ্ছিলেন যে সিসিটিভি ক্যামেরা অর্থাৎ বুথের ভিতর এবং বাইরে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি কিউআরটি গাড়িতেও সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বুথ বা বুথের বাইরে যেমন কোনো রকম ভাবে সেটা রেকর্ড করা হবে, সেইটা দেখো যেমন জোরদার করা হয়েছে। এমনকি কিউআরটি গাড়ি একদম কড়াভাবে তারা নজরদারি চালাচ্ছেন এই প্রত্যেকটা কেন্দ্রে। এই যে উপনির্বাচন 309টি কেন্দ্র বুথ, সেই প্রত্যেকটা বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। সব মিলিয়ে একেবারে আঁটসাঁট নিরাপত্তা, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোনো অশান্তির খবর মেলেনি। তবে যেটা আমরা জানতে পারছি যে বেশ কিছু রূপম আমাদেরকে যেটা জানাচ্ছিল, বেশ কিছু বুথে এজেন্ট দিতে পারেনি বিরোধীরা। ঠিক সেই কথা থেকে বলি, এখন আমাদের তৃণমূলের যেটা দাবি করা হয়েছে, প্রায় 150 বুথে বিজেপি এজেন্ট দিতে পারেনি। যদি সেটাই হয়, সেক্ষেত্রে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি যে কোনো রকম ভাবে তাদেরকে এজেন্ট বসতে দেয়নি। সব মিলে বলা যেতে পারে, সেই কারণেই বলা যেতে পারে যে তৃণমূল যদি দাবি করে দেয়, তৃণমূল যে কথা বলছে 150 বুথে এজেন্ট দিতে পারেনি, সেটা কিন্তু ব্যর্থতা একেবারেই বলা যেতে পারে। তার পাশাপাশি তোমাকে বলি, এই যে কালীগঞ্জ বিধানসভা ত্রিমুখী লড়াই হলেও এলাকাবাসী, আমরা সকাল থেকে জানাচ্ছি এলাকাবাসী যেটা বলছে, বিজেপি বনাম তৃণমূলের এই লড়াই, সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 150 বুথে এজেন্ট না দিতে পারা, সেটা কিন্তু একেবারে একটা চরম ব্যর্থতা বা বলা যেতে পারে। তার পাশাপাশি আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, যদি এই যে 150 বুথে এজেন্ট না দেওয়ার ঘটনা যেটা তৃণমূল দাবি করেছে, সেই ঘটনার সত্যতা হিসেবে যদি আমরা বলি, যখন আমরা বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু কোনো রকম ভাবে প্রার্থী বসতে দেয়নি এমন কিন্তু অভিযোগ সামনে আনেননি। সেখানে কিন্তু স্পষ্ট হচ্ছে বিজেপির কতটা জোরদার রয়েছে। আগামী 21 তারিখ এই ভোট গণনা হবে, সেখানে কিন্তু জানা যাবে। তবে সব মিলে এলাকাবাসী যেটা জানাচ্ছেন, আগামী দিনে অর্থাৎ 21 তারিখ বিজেপি এবং তৃণমূলের মধ্যেই যে লড়াই, সেই লড়াইয়ের ফল সামনে আসলে সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট হবে। তার পাশাপাশি তুমি যে কথাটা যেটা আমাকে বলছিলে যে বুথগুলিতে সকাল থেকে যে ভিড় একেবারে চোখে পড়েনি, তার কারণ বৃষ্টির কারণ, আস্তে আস্তে বৃষ্টি কমছে এবং মানুষ বুথমুখী হচ্ছে, সব মিলিয়ে স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিচ্ছে। তৃণমূল যেটা দাবি করছে যে যদি মানুষ এই যে বৃষ্টি আবহাওয়া যদি উপকূলভাবে থাকে, তাহলে তাদের ভোট সংখ্যা, গতবার তারা প্রায় 47,000 ভোটে, অর্থাৎ এই যে কালীগঞ্জ নাসির আহমেদ, তিনি প্রায় 47,000 ভোটে জয়লাভ করেছিলেন। এবছর তার মেয়েকেই ভোটে দাঁড় করে, তার মেয়ের ওপরেই আলিফা আহমেদ, তার উপরেই ভরসা করে দল, সেই জায়গায় ব্যবধান আরো বাড়তে পারে বলে দাবি করছে তৃণমূল। একেবারেই সন্তু, তার পাশাপাশি আমি আরো একবার আসবো রূপমের কাছে। তবে তার আগে সন্তু, তোমাকে একটু সংশোধন করিয়ে দিই যে 23শে জুন কিন্তু ভোট গণনা রয়েছে। পাশাপাশি রূপমের কাছে আরো একবার আসবো। রূপম, তুমি যেমনটা বলছিলে যে কিছু ক্ষেত্রে কিন্তু কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে এবং সেই অশান্তির পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনতে পেরেছে কেন্দ্রীয় বাহিনী, তাদের সক্রিয়তা কি লক্ষ্য করা গিয়েছে?
একেবারে সোনালী, তোমাকে জানিয়ে রাখি যেটা বলছিলাম যে এবছরের এই উপনির্বাচনে কিন্তু কিউআরটি টিমের ভূমিকা বিশেষ প্রশংসনীয়। তার কারণ যে ঘটনা ঘটছে সেই ঘটনাস্থলে কিন্তু পৌঁছতে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট লাগছে কিউআরটি টিমের। মানে এত পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তারা কিন্তু যে কোনো রকম অভিযোগ যখন তারা পাচ্ছেন সেখানে পৌঁছে যাচ্ছেন। সব থেকে বড় কথা যে এই যে প্রায় 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তার সঙ্গে সঙ্গে 1000 রাজ্য পুলিশ, তারা কিন্তু রীতিমতো এই ভোটকে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর হয়ে পড়ে রয়েছেন। এবং বিভিন্ন জায়গাতে যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন, বিভিন্ন জায়গাতে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে যাতে কোনো জায়গায় যানজটের সৃষ্টি না হয়। কারণ আমি তোমাকে এখন বর্তমানে যে বুথে দাঁড়িয়ে রয়েছি এবং সেই বুথের সামনেই হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক, কিন্তু বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার সেখানে নিয়োগ করা হয়েছে। এবং সব থেকে বড় ঘটনা, এখানে এবছর কিন্তু একটা নজির হয়েছে, সেখানে হচ্ছে এনএসএস এনসিসির যে সমস্ত ক্যাডেটরা রয়েছে তাদেরকে এই নির্বাচন প্রক্রিয়াতে আনা হয়েছে। তারা বিভিন্ন জায়গায় গার্ড দিচ্ছে। শুধু তাই নয়, এই যে ভোট গ্রহণ পর্ব, অর্থাৎ সকালবেলায় যে বৃষ্টি ছিল সেই বৃষ্টিকে উপেক্ষা করেছে সাধারণ মানুষ, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে। তোমাকে জানিয়ে রাখি প্রসঙ্গত আর কিছুদিন পর, অর্থাৎ 26 আসার আগে, যেহেতু এই বিধানসভা উপনির্বাচন একেবারে পাখির চোখ শাসক বিরোধী দুই শিবিরেরই, সেক্ষেত্রে শাসক বিরোধী দুই শিবিরেরই কিন্তু রীতিমতো তারা ঝাঁপিয়ে পড়েছেন তাদের জয়ের জন্য। একদিকে যেরকম সন্তু বলছিল যে প্রায় 150 বুথে যেরকম বিজেপি এজেন্ট দিতে পারেনি বলে দাবি করছে শাসক দল, সেক্ষেত্রে কিন্তু বিজেপি বারবারই বলছে তারা এজেন্ট দিতে পারছেন না। তার কারণ তাদের এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না। তাদের কিন্তু অভিযোগ সেই শাসক দলের বিরুদ্ধেই, কিন্তু শাসক দল বলছে এটা হয়তো যারা বিরোধী রয়েছেন তাদের অন্তর্কলহ এবং সে কারণেই তারা প্রার্থী দিতে পারেননি, এটা তাদের ব্যর্থতা। তবে কি ব্যর্থতা বা কি ঘটনা সেটা কিন্তু সময় বলবে, কারণ আগামী 23শে জুন কিন্তু ভাগ্য নির্ধারণ হবে এই 3 প্রার্থীর। অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে কাবিল উদ্দিন শেখ, অর্থাৎ বাম কংগ্রেস সমর্থিত যে জোট প্রার্থী, অপরদিকে বিজেপি প্রার্থী আশিস ঘোষ এবং তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, এই 3 জনই কিন্তু তাদের ভাগ্য নির্ধারণ হবে একেবারে 23 তারিখে। এবং তার জন্য গণদেবতা কোন দিকে রায় দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা কালীগঞ্জবাসী। স্বর্ণালী, একেবারে রূপম, তুমি আবারও সঙ্গে থাকো আমাদের সন্তুর কাছে আসবে। সন্তু, আমরা দেখেছিলাম একেবারে 2021 সালে নাসিরউদ্দিন আহমেদ তিনি বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে হারিয়েছিলেন প্রায় 47,000 ভোটের কাছাকাছি। সেক্ষেত্রে এবার তার যে কন্যা অর্থাৎ আলিফা আহমেদকে প্রার্থী করা হয়েছে, সেখানে কি মনে করছে রাজনৈতিক নেতৃত্ব যে তিনি কি একেবারে নতুন মুখ, তিনি রাজনীতিতে, তিনি কি পারবেন তার সেই বাবার যে মার্জিন, সেই মার্জিনকে পেরোতে পারবেন, কি মনে করা হচ্ছে? একেবারেই প্রথম থেকে আমরা যেটা জানিয়েছিলাম, এই রাজনীতির ময়দানে নতুন হলে রাজনৈতিক ময়দানে কিন্তু নতুন হয়। তার কারণ তিনি প্রাক্তন জেলা পরিষদের সদস্য। এই আলিফা আহমেদের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে পরিচয়, তার বাবার সঙ্গে রাজনীতি করার পাশাপাশি তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন, যেটা এলাকাবাসী এবং তার পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। যেহেতু এই বছরের যে লড়াই, সেই লড়াই কিন্তু বিজেপি বনাম তৃণমূল, এলাকাবাসী বারবার এই কথা বলছে। তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই এলাকায় কিন্তু সংখ্যালঘু ভোট রয়েছে প্রায় সংখ্যালঘু ভোট প্রায় 58% এবং 42% রয়েছে সংখ্যাগুরু ভোট। সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের বাক্সে কি প্রভাব পড়বে, যেটা বারবার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই সংখ্যালঘু ভোট বিভাজন হতে পারে, অর্থাৎ সংখ্যালঘু ভোট বাম কংগ্রেসের দিকে, তৃণমূল এবং বাম কংগ্রেস দিকে বিভাজন হতে পারে এবং সম্পূর্ণ সংখ্যাগুরু ভোট অর্থাৎ হিন্দু ভোট সম্পূর্ণ বিজেপির ঝুলিতে আসতে পারে, এমনটা দাবি করলেও সেই সংখ্যা কি আদেও হবে? তার কারণ এই যে 30% ভোট সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু ভোট আদেও কি বিজেপি পাবে, সে নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে এই তৃণমূলের যে দাবি, অর্থাৎ এলাকাবাসী যেটা বলছে যে শুধুমাত্র এই যে 47,000 ভোটে গত যে নির্বাচন 2021-এর যে নির্বাচন, সেখানে 47,000 ভোটে জয়লাভ করলো, এখানে 50,000-এর বেশি ভোটে জয়লাভ করবে, এমনটাই কিন্তু এলাকার নেতৃত্ব তারা জানাচ্ছেন। তার পাশাপাশি তোমাকে একটা জানিয়ে রাখি, এই যে কালীগঞ্জ, প্রথমত এই কালীগঞ্জ এক সময় কিন্তু আরএসপি অর্থাৎ বাম সমর্থিত আরএসপি প্রার্থী জয়লাভ প্রার্থীরা দিতেন এবং তারাই এখানে দীর্ঘদিন জয়লাভ করেছেন। বিভিন্ন দীর্ঘদিন ধরে আরএসপির বিধায়ক এখানে ছিলেন। পরবর্তীতে 2021-এর যখন নির্বাচন হয় তখন কিন্তু এই তার আগে 21-এর নির্বাচন 18-র নির্বাচন, সেই 18-র নির্বাচনে কিন্তু সম্পূর্ণভাবে এই কংগ্রেস প্রার্থী জয়লাভ করলে পরবর্তীতে তিনি তৃণমূলে যোগদান করেন। তারপর 21-এর নির্বাচনে কিন্তু এই যে 47,000 ব্যবধানে জয়লাভ করে তৃণমূল, অর্থাৎ সেখানে তৃতীয় স্থানে চলে যায় কংগ্রেস, বাম কংগ্রেস জোট তৃতীয় স্থানে চলে যায়। সব মিলিয়ে বলা যেতে পারে বাম কংগ্রেসের যে ভূমিকা বা যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দাঁড়িয়ে
বিজেপি বনাম তৃণমূলের লড়াই বারবার যেটা বলছে সেটা কিন্তু কোনোভাবে অমান্য করা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে এবারের ভোট যেহেতু বিজেপি সম্পূর্ণভাবে একেবারে ধর্মীয়ভাবে ভোটে ময়দানে নেমেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 43% বা 42% যে ভোট হিন্দু ভোট রয়েছে সবটাই কি বিজেপি চলে যাবে সেটা কিন্তু একেবারেই সম্ভব নয়। কারণ এখানে আমরা এলাকায় কালীগঞ্জ এই উপনির্বাচনে কোন দল কতটা ছাপ ফেলতে পারে বিশেষ করে অবশ্যই আলিফ আহমেদের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাদের দুজনকে।